আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রয়েছে ৩ রকমের ভর্তা, সাথে অনেক অনেক বাংলা খাবার। তো আগের দিন মাংস, পোলাও এগুলো খাওয়ার পর আজকে মনে হচ্ছে মেহমানদের জন্য এসব কিছু রান্না করলেই পেট ভরে খেতে পারবে। তো চলুন দেখে নিই কী কী রান্না করে নিয়েছি মেহমানদের জন্য। প্রথমে আমি ভর্তা বানানোর জন্য কালো জিরা ভেজে নিচ্ছি। তার জন্য হাফ কাপ পরিমাণ কালো জিরা একটা পাতিলে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই কালো জিরাগুলো কিন্তু খুব কম ভাজলেও ভালো লাগবে না, আবার বেশি ভাজলেও তিতো লাগবে। যখনই এই কালো জিরাগুলো ছিটতে থাকবে ওই পর্যায়ে পাতিলটা নামিয়ে সেই পাতিলেই কালো জিরাগুলো রেখে দিলে কিন্তু মুচমুচে থাকে। তারপর পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি রসুন। এখানে দেশি রসুনগুলো ব্যবহার করলেই ভালো হয়। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2-3টির মতো। তারপর ভেজে নামিয়ে নিয়েছি তেল ছাড়াই। এবার ভেজে নিয়েছি শুটকির জন্য রসুনগুলো একটু ভাজার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো কিন্তু ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিতে হয়। শুটকিগুলো এ পর্যায়ে এভাবে ভেঙে ভেঙে তারপর ভেজে নিলে কিন্তু এর মধ্যে আর কোনো প্রকার গন্ধ লাগে না। আর ভাজা হলে কিন্তু শুটকি ভর্তা এমনিতেই অনেক ভালো লাগে। শুটকি ভর্তার ক্ষেত্রে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজি না। এরপর নিয়ে নিয়েছি চুকা পাতা। এই পাতাগুলো অনেকেই হয়তো চিনেন, অনেক টক টক হয়, তাই এর মধ্যে কিছু জালি পাতা অ্যাড করে ভেজে নিতে হয়। এরপর আমি কালো জিরা ভর্তা আর এই চুকা পাতা ভর্তার জন্য মরিচ ভেজে নিয়েছি। এর সাথে ভেজে নিচ্ছি রসুন এবং পেঁয়াজ কুচি চুকা পাতা ভর্তা বানানোর জন্য। পেঁয়াজগুলো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভর্তাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। কি করে ভর্তাগুলো কতটুকু পরিমাণ দিয়ে বানাতে হয় তার রেসিপিগুলো কিন্তু আমার ঘরোয়া রান্না বাই আফরোজা চ্যানেলে রয়েছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর ভর্তাগুলো যে কতটা মজা হয় তা একবার খেলেই বুঝতে পাবেন। তো এক এক করে সবগুলোই ভর্তা বানানো হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যে ঈদের মধ্যে মাংস পোলাও থেকে এই ভর্তা দিয়েই বেশিরভাগ খাওয়া হয়েছিল ওই দিন। তো এরপর আমি চিচিঙ্গা ভাজি করে নিয়েছি। এই ভাজিটা আমি কীভাবে করি তা আমার অন্য একটি ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি। এরপর এই বড় বড় সাইজে কালো বেগুনগুলো আমি মরিচ, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে সরষের তেলে ভেজে নিয়েছি। আর সাথে রান্না করেছিলাম কিন্তু পাতলা করে ডাল। তো ডালের মধ্যে আমি প্রথমে একটু আদা, রসুন, হলুদ, সামান্য একটু মরিচ দিয়ে তারপর খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। ওই পর্যায়ে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া দিইনি। এরপর টমেটো কুচি দিয়ে যখন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছিল তখন ঘুটনি দিয়ে ঘুটে বাগার দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু রসুনগুলো আমি থেতলে আধা ভাঙা করে তারপর পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিয়েছি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো বাস ডালটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি করে নিচ্ছি বেলে মাছ চচ্চড়ি। তার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হলে একটু রসুন বাটা দিয়ে দেব। রসুনটি একটু তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এর মধ্যে বেলে মাছগুলো দিয়ে আর একটু ভেজে নেব। বেলে মাছ যেভাবেই রান্না করুন না কেন এই মাছগুলো কেন জানি খুলে যায়, বা ভেজে রান্নাগুলো খুলে যায়, আবার এমনিতে রান্নাগুলো তো কথাই নেই। তাই একটু সাবধানতার সাথে চেষ্টা করবেন যে বেলে মাছগুলো রান্না করতে। তো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে বেলে মাছটা একদম শুকনো শুকনো করে তারপর নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। এবার আমি রান্না করে নিচ্ছি লাউ। তার জন্য প্রথমে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটি না লাগে। এরপর দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউটি খুব বড় ছিল তাই অর্ধেকটা মেশানোর পর আমি বাকি অর্ধেকটা দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। আর রান্না হতে হতে কিন্তু একদম কড়াইয়ের নিচেই চলে যাবে, তো সমস্যা নেই। তারপর লাউগুলো যখন সিদ্ধ হয়ে এসেছিলো তখন আমি টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে এই তরকারিটাও নামিয়ে নিয়েছিলাম। এভাবে এক এক করে আমি অনেক প্রকারের তরকারি রান্না করেছি। আর আগের দিনের মাংস রান্না তো ছিলই। এভাবে করেই ঈদের পরে যে মেহমানগুলো এসেছিলো আমার বাসায় তাদের আপ্যায়ন করেছি। আশা করি আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।